পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা একটা রিজন। পয়লা বৈশাখের কারণে তখন হলো এই যে উৎসব, এই উৎসবের মধ্যে দিয়ে পাকিস্তান। না রে ভাই, দেশ স্বাধীন হয়েছে সেই দিন যেদিনকে তোর মতো একটা চুটিয়া জন্ম হয়েছে। ও সরি, ও তো গে, ও আগে ছেলে ছিল এখন গে হয়ে গেছে। সিরিয়াসলি বলতেছি। ভাবির দোকানের দুধ চায়ের জন্য যেন পাগল এলাকার দেব ননদেরা। ভাবির চা ভাবির হাতের। ফরিদপুরের বাইতুল আমান রেল স্টেশনের পাশে প্রায় 25 বছর ধরে ভাবির দুধ চায়ের মধ্যে আছে স্থানীয়রা। ভাবি দুধের চা মানে অতুলনীয়, ভাবি দুধের চা মানে অতুলনীয়। এই যে আবেগে পড়ে আবার দৌড় দিয়েন না, আগে একটু ভালো মতন শুনেন। এটা ভাবির হাতের গরুর দুধে চার কথা বলতেছে। সেরকম মজা, এরকম মুখের হাসি দেখলে কে বা কন্ট্রোল করতে পারে বলেন, হোক না সেটা ভিডিওতে বা ফটোতে। প্যারি সমাজ গই। प्रेमिका ने प्यार से जो भी दे दिया तेरे वास्ते है नीलम जैसा, प्रेमिका ने प्यार से जो भी छू लिया तेरे वास्ते। কি বলবো, যাই মাঠের মধ্যে যা মনকে তা হোক গা, ওইটা দেখা যাবে না। শুধু দেখতে হবে সুন্দরী মেয়েরা কোথায় বসেছে, ওখানে ক্যামেরাটা ধরতে হবে। হোক না সেটা আইপিএল বা বিপিএল, ক্যামেরাম্যানের ফোকাস অল টাইম সেরা। হ্যালো, ওরা কেন? গাইস, এই ভিডিওটা পুরোটা দেখানো যাবে না, তা না হলে আমার চ্যানেলে একটু সমস্যা হবে। এখানে মূল কাহিনী কি ছিল জানি না, কিন্তু মাইটটা সেরকম ছিল। মাইরের এক পর্যায়ে শাড়ি সুদ্ধা খুলে ফেলে, আর পাশের পুরুষগুলো অসহায়ের মতো চাই চাই দেখে। আসলে ভাই, ওদের জামাইকে সেলুট, এদেরকে বাড়িতে কিভাবে সামলায় আল্লাহই জানে। জাহাজে জাহাজে সংঘর্ষ হইতে পারে, জাহাজে জাহাজে দর্শন সংঘর্ষ কি করে, এটা কি করে, জাহাজে জাহাজে বাড়ি খাইবো। নেন, জাহাজে জাহাজে ধ্বংস, উপ সরি ধ্বংস, উচ্চারণটা সঠিক হলো। আন্দোলন হয়েছিল কত সালে? ভাষা আন্দোলন 1949। গজব বেইজ্জতি। আর 1952 সালে সবাই কি চাঁদের দেশে ঘুরতে গেছিল না? লজ্জাজনক, খুবই লজ্জাজনক, যে ভাষার জন্য এত কিছু। গাইস, আপনারা আমার একটু বলেন তো, এখানে কুত্তাটার দোষটা ছিল কোথায়? কুত্তাটা এক জায়গায় বসেছিল, তারপরে চুটিয়া মার্কা টিকটাকারদের জন্য ঠিক মতো একটু বসতে পারলো না। ও কেমন আছে? ভালো আছি। তোমার নাম? রিহান। কিসে পড়ো? পড়ি মিডিয়াম স্টার। কোন ক্লাস? ক্লাস 1। আচ্ছা, তুমি যে আম্মুর সাথে ঘুরতে আসো রাতে করে চিল করার জন্য, হ্যাঁ, তোমার কি গার্লফ্রেন্ড আছে? সত্যি বল। হ্যাঁ আছে। ও মাই গড, বাবা গার্লফ্রেন্ড? আপনি কি জানতেন না? না না। আচ্ছা, তোমার গার্লফ্রেন্ডের নাম কি? আমার ছেলে গার্লফ্রেন্ড বার্থডে কিন্তু জানে না। গার্লফ্রেন্ডের নাম কি? ইয়েস স্যার। আহা, বাচ্চার মা এদিকে শাক দিয়ে মাছ ডাকতে চাইছিল, কিন্তু তার বাচ্চা যে শাকসহ মাছ খেয়ে ফেলাইছে এইটা তো আর সে জানে না। আমরা 6-6-7 মিলায়া আপত্তি কক্সে আঙ্গো কাছে কয়টা গাই ঠিকছে? ও কাকা, আমরা চিল করছি ঠিকছে, এই কারণে তাইছে আমরা কক্সে যায়া বান্দা লয় আই পটকারে চোরে। কি দেখতেছেন? আমি তো দেখতেছি কিশোর গ্যাংয়ের পোলাপান কক্সবাজার ঘুরতে আইছে, আর তাদের কথা শুনে মনে হইতেছে এখন একটা ধামাকা হবে। ছেলেদেরকে বোকা বানানোর সবচাইতে সহজ উপায় কি? ছেলেদেরকে বোকা বানানোর উপায় হচ্ছে কান্না করা। আচ্ছা, কান্না করা কেন? কান্না করলে ছেলেরা গলে যায়, বোকা হয়ে যায়। আহা, বোন আমার পুরো স্মার্ট, কিন্তু কথা সত্য, ছেলে মানুষ একটু বেশি ইমোশনাল হয়। আবার তারপর যদি হয় মেয়ে মানুষের কান্না, তাহলে তো কোনো কথাই নাই। মেয়ে মানুষের মন 3 বছর আমি বুঝি না, আমি কতটা অবুঝ ছিলাম। কিস ডেতে আমাকে বলছে হবে না, বের হবো না। চকলেট ডেতে বলছে হ্যাঁ আজকে বের হবো। টেডি ডেতে বলছে আজকে বের হবো, টেডিও দিছি, চকলেটও দিছি। কিন্তু ভ্যালেন্টাইন ডেতে আমি অবশ্য আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারি তার লাভারের সাথে সে 300 ফিট ঘুরতে গিয়েছে। সেই পোস্টটা আমি ফেসবুকে যখন পাই, আমি আমার ভালোবাসার সাথে 300 ফিট এসেছি
করছি ভাইরাল জায়গা, তো এইটা পাওয়ার পর ভাই আমার মনে হয়েছে যে মেয়েদের প্রতি যে বিশ্বাসটা, এই বিশ্বাসটাই উঠে গেছে। গাইস 3 বছর কেন, বর্তমান সময় তো 10 বছর রিলেশনও ব্রেকআপ হয়ে যায়। আমার তো মনে হয় এখন কোনো ভালোবাসাই হয় না, জাস্ট দুইটা মানুষ একসাথে থাকে, তারপর বেটার কাউকে পাইলে তাকে ছেড়ে চলে যায়, হোক বা ছেলে বা মেয়ে। কথা নাই যে যৌতুক দেওয়া নেওয়ার, তখন আজকে কাবিনের সময় ছেলের বাবা চাইতেছে আমার গাড়ি দেওয়া, কথা আছে না গাড়ি দেওয়ার বিয়ার পয়সা গেছি মাইন্ড করছি পাই, আমি পয়সা গেছি। চাচা আমার একদম ঠিক কাজ করছে, যৌতুক নেওয়ার অনেক শখ তাই না, নেও এখন যৌতুক ভালো করে। তোমরা যে কও বুড়া বাটারে বিয়া করছি, বুড়া বাটারে বিয়া করছি, পালা করছি, লয়াল কেউই না, চরিত্র কম বেশি সবারই খারাপ থাকে। ফ্যানের নিচে কান্দা থেকে এসের নিচে কান্দা অনেক বালা, বুঝছো? পালা করছি আমার বুড়া প্যাডা। যে যাই বলুক না কেন, আমি তো বলি লজিকটা অস্থির, ফ্যানের নিচে কান্দাচ্ছে, এসির নিচে কান্দা ভালো, কি বলেন? এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত, যেখানে যায় ছেলেরা ফুটবল খেলতে আর মেয়েরা যায় টিকটক করতে, কি বলেন?